জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মা আদ্যশক্তি মহামায়ের কৃপায়। আমি আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে নানান প্রকার তন্ত্র রিলেটেড থেকে শুরু করে বহুবিধ ক্রিয়াকলাপ মন্ত্রাদি থেকে শুরু করে বহু কিছু দিয়েছি এবং আমি যে ক্রিয়া করছি সেই ক্রিয়ারও কিছু কিছু অংশ আমি কেটে কেটে ইউটিউব চ্যানেলে দিই। আশা করি আপনারা দেখেন অনেকেই। এবার আমার কাছে বেশ কিছুদিন ধরে কিছু সমস্যা নিয়ে বহু মানুষ ফোন করছে, যেটি হচ্ছে কি গুরুদেব শত্রু দমন হেতু, শত্রু নাশের জন্য, শত্রু শেষ করার জন্য, শত্রু খতম করার জন্য গুরুদেব কিছু দেন। অনেকে মোটামুটি 10 জনের মধ্যে আমাকে 4 জন মানুষ ফোন করছে এই ধরনের সমস্যায় পড়ে। এর মধ্যে তান্ত্রিক বোঝাগুলিও আছে যারা বহু কাজ করছে, বানকুজ্ঞানের কাজ করছে, কিন্তু তাদের কাজ খুব একটা দাঁড়াচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করণীয় বা কি করলে সেই শত্রুদিগকে আপনারা সমূলে সব ধ্বংস করতে পারবেন, চিরতরে বিনাশ করতে পারবেন, সেই বিষয়াদি নিয়ে আজকে আপনাদের সান্নিধ্যে আমি আমার বিশেষ উপস্থাপন। যে বিদ্যাটি দেবো, যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু যে বিদ্যাটি দেবো, সেটি হচ্ছে শত্রুর অন্তর্ভেদী বাণ, অর্থাৎ শত্রুর অন্তর্ভেদ করে কলিজা নষ্ট করে দেবে, শত্রুকে শয্যাগত করবে এবং যথাসময়ে শত্রু মৃত্যুবরণ পর্যন্ত করবে। এই বিদ্যা এমন একটি বিদ্যে, সম্পূর্ণ মন্ত্র বলে দেবো, সম্পূর্ণ নিয়ম বলে দেবো এবং কি করে প্রয়োগ করবেন, কারা কারা প্রয়োগ করবেন আমি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণভাবে খুলে বলে দেবো। এবার সর্বোপরি বলে রাখি যে শত্রু কোন শত্রুর উপর কাজ করবেন। দেখা যাচ্ছে যে শত্রু আপনার প্রাণঘাতী হয়ে উঠেছে, অর্থাৎ সেই শত্রুকে না মানলে আপনার নিজের জীবন বিপন্ন, অর্থাৎ সেই শত্রুকে আপনি যদি না নিধন করেন তবে আপনার নিজের জীবন বিপন্ন। মানে এই মতো অবস্থায় যারা পড়ে আছেন, মানে সেই শত্রুকে যদি আপনি না ধ্বংস করেন, সেই শত্রুকে যদি আপনি না শেষ করেন, আপনি এবং আপনার গোটা পরিবার নষ্ট হয়ে যাবে। তাদের উপর নানান আশঙ্কা জন্মাচ্ছে, বারবার মেরে ফেল দেবে বা মেরে ফেলার হুমকি দিচ্ছে, বা বারবার বাড়িতে ঢুকে নানান অশান্তি করছে। এই ধরনের মানে যেটা প্রাণঘাতী শত্রু, যে একমাত্র তার উপর বিদ্যুটি প্রয়োগ করবেন, কাজটি সফল হবে এবং এই কাজ করলে বিশেষ গুণেগার বা পাপের ভাগীদার আপনারা হবেন না। এবার সাধারণ মানুষের উপর যার সাথে সামান্য বিবাদ কালে আপনি তাকে যদি এইসব বান বিজ্ঞান করতে যান, সেক্ষেত্রে কিন্তু বিরাট পাপের ভাগীদারি হবেন। তাই সেক্ষেত্রে বিদ্যে প্রসঙ্গে বলি যে বিদ্যেটি সেটি প্রয়োগ করবেন কিভাবে। এই বিদ্যে প্রয়োগ করা খুব সহজ এবং বিদ্যের নিয়মটাও খুব সহজ এবং মন্ত্রটা খুব সহজলভ্য। বিদ্যে মন্ত্রটা প্রয়োগ করতে হবে 108 বার। আমরা বলে রাখি মন্ত্রটা প্রয়োগ করতে হবে 108 বার। কাজ করতে হবে কলা গাছের গোড়ায় যেয়ে, লাগবে জোড়া শিং মাছ। কি করতে হবে, যে মন্ত্রটা আমি দেবো, মানে যে মন্ত্রটা ইউটিউব চ্যানেলে আমি দিতে চলেছি, সেই মন্ত্রটি কাফনের কাপড়ে আপনাকে লিখতে হবে। সেটি কালো কলম দিয়ে লিখতে পারেন, লাল কলম দিয়ে লিখতে পারেন বা শ্মশানের কয়লা দিয়েও লিখতে পারেন। লেখে নিয়ে সেটি দুটো তাবিজ বানাবেন। তাবিজ বানানোর পর সেই তাবিজটি জাগাবেন। জাগানোর পর গুরু মন্ত্র দিয়ে, কালীর মন্ত্র দিয়ে, বীজ মন্ত্র দিয়ে সে তাবিজটি জাগাবেন, ধূপধুনো দেখাবেন। শনিবার মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে আপনি কাজটি বুঝতে হবে। কাজ করতে গেলে আপনার সকাল 12টা থেকে রাত্রি 9টার মধ্যে কাজ করতে হবে। রাত্রি 9টার পরে কাজ করা যাবে না। সকাল 12টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনি এই ক্রিয়াটুকু করতে পারবেন। এবার ক্রিয়া প্রসঙ্গে বলি, কলা গাছের গোড়ায় যাবেন, যে দুটি শিং মাছ নেবেন, শিং মাছের মাথায় মরা মানুষের সিঁদুর লাগাবেন, দুটি তাবিজ বানাবেন। সে দুটি তাবিজে কাফনের কাপড়ে কালো কলম দিয়ে, লাল কলম দিয়ে এই মন্ত্রটুকু লিখে দেবেন। লেখার পর আপনি শত্রুর ব্যবহৃত কাপড় হোক, মাথার চুল হোক বা দিঘির মাটি হোক, সেটি সেই কাপড়ের মধ্যে দেবেন। দিয়ে সেটাকে ছোট্ট করে ভাঁজ করবেন। ভাঁজ করে নিয়ে তাবিজের আকারে করে জোড়া শিং মাছের গলায়, জোড়া শিং মাছের গলায় দুটো ভালো করে ফাঁস দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর কলা গাছের গোড়ায় যাবেন। কলা গাছের গোড়াটা ছোট্ট করে কোটোর মতো করে গর্ত করবেন, করে ভেতরে সবকিছু বের করে নেবেন। নিয়ে তার মধ্যে শ্মশানের মাটি, শ্মশানে কয়লা দিয়ে, সামান্য পরিমাণ মদ দিয়ে সেই শিং মাছ, জ্যান্ত শিং মাছ সে কলা গাছের মধ্যে পুড়ে সেই কলা গাছের বাকল দিয়ে পুনরায় সেই জায়গাটাকে সিল করে দিয়ে আপনি চলে আসবেন। শিঙি মাছ যেই মরবে সেই শত্রু শেষ হয়ে যাবে। শিঙি মাছ যতদিন বেঁচে থাকবে ততদিন শত্রু মরবে না। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে দশরথ রাজার শব্দভেদী বাণ, আমার এই অন্তর্ভেদী বাণ, হুং লং ভং, বলছে হুং হয়সু অনেশ্বর হুং, বলছে দশরথ রাজার শব্দভেদী বাণ, আমার এই অন্তর্ভেদী বাণ, হুং লং ভং মন্ত্রে করিলাম সন্ধান,
যাকে করলাম সন্ধান দেবতা গন্ধর্ব হলেও সে হারাবে প্রাণ, দোহাই কাশ্যপ মুনির দোহাই, অমুকের দেহে এবান হয়ে যাক ছাই, অমুকের দেহে যে এবান হয়ে যাক ছাই। 108 বার মন্ত্র করতে হবে এবং 108টা ফু দিতে হবে। যখন তাবিজটি নির্মাণ করবেন ধূপ ধুনো দিয়ে সামনে আগরবাতি জেলে আগে আত্মবন্ধন আত্মকর্ম করে দেহ বন্দনা করে তারপরে কার্যে প্রবৃত্তি হবেন। আবার মন্ত্র বলি, বলছে দশরথ রাজার শব্দভেদিবান, আমার এই অন্তর্ভেদিবান, হুং লং ভং মন্ত্রে করিলাম সন্ধান, যাকে করলাম সন্ধান দেবতা গন্ধর্ব হলেও সে হারাবে প্রাণ, দয় কাশ্যপ মুনির দয়, অমুকের দেহে এ বান হয়ে যাক ছাই, অমুকের দেহ এ বানে হয়ে যাক ছাই। এই হচ্ছে মন্ত্র। নিয়ম যা বলেছি সেই নিয়ম প্রয়োগ করবেন। শরীর বন্দনা করে নেবেন, বাড়ি বন্ধ করে দেবেন। বাড়ি থেকে বেরোনোর আগে নদীর বালি এবং 2 রকমের শস্য, রাই এবং শস্যের উপর যে কোনো বন্ধন মন্ত্র, কুণ্ডলী মন্ত্র দিয়ে বাড়ি বন্ধ করে দিয়ে আপনার নিজের বাড়ি বন্ধ করে এসে তারপরে তেপথে চৌপথে বা যে কোনো জায়গায় কলা গাছ জন্মে আছে সেই কলা গাছের গোড়া সামান্য চাকুতে খনন করে তার মধ্যে জোড়া শিং মাছের গলায় 2টি কবজ লেখে সেটি জাগিয়ে নিয়ে তারপরে সেটি ওর মধ্যে রাখবেন। চালান দেওয়ার একটা মন্ত্র আছে, দেখেন বাবা, বান দেওয়ার পর চালান দিতে হয়। চালান দিতে গেলে আপনার কি করতে হবে, যে কোনো চালান দিতে গেলে কি করতে হবে, একটি মাটির হাঁড়ি সংগ্রহ করবেন। মানে একটি মাটির হাঁড়িতে 7 রকমের মিষ্টি, 7 রকমের ফুল, 7খানা মোমবাতি দিয়ে তার মধ্যে 7টা কাঁঠাল গাছের পাতা দিয়ে দেবেন। দিয়ে সেই কাঁঠালের পাতাতে গজারি কাঁটা দিয়ে বা অনেকে গজারি কাঁটা বলে, অনেকে চাঁদির কাঁটা বলে, বড় বড় কাঁটা হয়, সেই কাঁটাতে 7টা কাঁঠালের শত্রুর নাম লেগে সেটি জলে মা গঙ্গাতে যে স্রোতাল নদীতে ভাসিয়ে দেবেন। দেখবেন কাজ করবেন, শিং মাছ মরবে। চালান দেবেন, চালান দেওয়ার সঙ্গে সঙ্গে চালান দিতে হবে গুরু মন্ত্র দিয়ে। চালানের বিশেষ তান্ত্রিক মন্ত্র আছে যেটি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে এইভাবে ডিসপ্লে করা উচিত নয়। মন্ত্র দিলাম, নিয়ম দিলাম, চালান বলে দিলাম, দেহ বন্ধন করে কার্য প্রবৃত্ত হবেন। কাজ শেষ, বাড়ি আসার আগে যে বসন করে কাজ করবেন, অর্থাৎ একটি পুরনো হোক নতুন গামছা করে কাজ করবেন, শরীরে কোনো বন্ধন থাকবে না, বুক সুতো থাকবে না। কাজ করার পর বাড়ি এসে হাতটা লবণ দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে স্নান দান করে বাড়িতে প্রবেশ করবেন, তবে আপনার কার্য সুসম্পন্ন হবে। যে শত্রুর উপর ক্রিয়াটুকু করবেন, শত্রু যথা সময় সে নিধন হবে। পরীক্ষিত গুরুমুখী বিদ্যে, গুরুর কাছে পাওয়া এক মুসলমান গুরু, তার কাছে পেয়ে বিদ্যাটি আমি দিলাম। যারা প্রয়োগ করবেন শতাধিক ফলাফল পাবেন। যে গুরুর কাছে পেয়েছি, গুরুর কিন্তু বয়স অনেক বয়স। আমি ইউটিউবে ভালো করে আমার হাতের লেখা হয়তো অনেকে বুঝতে পারে না, অনেকে বলে গুরুদেব আপনি মন্ত্রগুলো দেন বটে, ভয়েসও দেন বটে, কিন্তু হাতের লেখা বোঝা যায় না। আমি এটি ভালো করে টাইপিং করে ডিসক্রিপশন করে দেবো। যাই হোক, আর একটা যে বিষয় আপনাদের সান্নিধ্যে আমি এসেছি সেটি খুব জোরালো একটি বিষয়। হ্যাঁ, সেটি হচ্ছে আমার মা আদ্যশক্তি মহামায়ার আগামী 26শে বৈশাখ 10ই মে 2025 সাল শনিবার মা মৃত্যু সঞ্জীবনীর বাৎসরিক পূজা উপলক্ষে আপনাদের সকলকে সাগর আমন্ত্রণ জানাই। যারা যারা আমার মায়ের পুজো দেখতে চান, সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে পুজো সম্পূর্ণ হয়। রাত্রেবেলা নানান ক্রিয়াকলাপ করা হয়। অর্থাৎ আবার বললাম, আগামী 26শে বৈশাখ, অর্থাৎ এই বৈশাখ মাস চলছে, 26শে বৈশাখ ইংরেজি 10ই মে মাসের আজকে 1 তারিখ, আর কটা দিন পরে যারা মায়ের বাৎসরিক পুজো দেখতে চান বা কেউ মানত করেছেন মানত দিতে চান বা কেউ দীক্ষা নিতে চান, তারা যথাসময়ে চলে আসবেন। আসতে গেলে মালদা স্টেশনে আসতে হবে। মালদা স্টেশন থেকে অটো, টুকটুকি বা টোটো ধরে আপনাকে আসতে হবে শাহাপুর ডিসকোমোরে এসে আপনি যাকে বলবেন, ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, যাকে বলবেন সেই আপনাকে দেখিয়ে দেবে রাস্তা। মালদা স্টেশন থেকে 3 কিলোমিটার রাস্তা হচ্ছে গিয়ে ডিসকোমোর, এবং ডিসকোমোর থেকে হেঁটে 2 মিনিট লাগে আমার আশ্রমে, আমার মন্দিরে আসতে। সকলকে সাদর আমন্ত্রণ। যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। অবশ্যই যাদের মনের বাসনা পূর্ণ হচ্ছে না তারা নিশ্চয়ই আসবেন। যে কোনো সমস্যায় পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে সময় বলা হচ্ছে সেই সময় আসবেন। জয় মা। যে মন্ত্রটা দিলাম সেটাও প্রয়োগ করতে পারবেন। খুব ফলপ্রদ এবং খুব শক্তিবিদ একটি মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন। জয় মা, জগতের মঙ্গল করবে। জয় মা।